প্রথম আলো যদি ওই সময় আমার পাশে না থাকতো, বাবার উপার্জন দিয়ে মনে হয় যে আমি এতদূর আসতে পারতাম না, খুব সম্ভবত। কারণ আমি এখানেই উল্লেখ করি, আমার বাবা একজন রিক্সা চালক ছিলেন। আজকে আমি এখানে সফলতার গল্প বলতেছি না, আমি আমার ব্যর্থতার গল্প বলতেছি, আমি ঠিক জানি না। আমি সফলতা বলতে পারি এই অর্থে, আমার বাবা যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা মনে হয় আমি প্রায় পূরণ করতে যাচ্ছি। আমি তো শুধুমাত্র একজন উপকরণ মাত্র। আমি তো কোনো একটা মানে হ্যান্ড বা হাত হিসেবে কাজ করেছি এখানে। অদৃশ্য হিসাবে আমাকে পরিচালনা করেছেন আমার বাবা। উনি, নতুবা আমি যখন সেকেন্ড হই, গ্রামের স্কুল থেকে আমাকে সদর স্কুলে ভর্তি করে দেয়। তার মানে বাবা তখন বুঝতে পেরেছিল তার ছেলের মধ্যে একটা ট্যালেন্ট আছে। তাকে যদি একটা ভালো স্কুলে ভর্তি করে দেওয়া যেতে পারে, তাকে যদি ভালো একটা নার্সিং এর ব্যবস্থা করা যেতে পারে, তাহলে তার ছেলে ভালো কিছু করবে। লোকজন বাবাকে বলতো, ছেলেকে কি পড়ালেখা করাও, কাজ করাও মিয়া, তুমি একা কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালাইতেছো, ছেলেকে দিয়ে কিছু করাইলে তো তোমার একটু শান্তি হয়, ছেলেকে দিয়ে কিছু করাও না, তোমার আর কত কষ্ট করবা। তো তখন বাবার উত্তর একদম সহজ সরল স্বীকারোক্তি এমনই ছিল যে মানুষের অসংখ্য সম্পদ থাকতে পারে, মানুষ সম্পদের পাহাড় করতে পারে, আমার ছেলে আছে, আমার ছেলে যদি শিক্ষিত হয়, এর থেকে বড় সম্পদ আমি আর চাই না। তো সে মানুষটার যদি উপস্থিতিটা আজকের দিনে থাকতো, আমার এই পর্যায়ে আসাটা যদি আমার বাবা দেখতো, তাহলে আমি আমার এই গল্পটাকে হয়তো বা সফলতার গল্প বলতে পারতাম। আমার ভাগ্য আমাকে ব্যর্থতার গল্পের দিকে নিয়ে যাচ্ছিল। বিষয়টা হচ্ছে এরকমের যে 2021-এর আগস্টে আমার বাবা মারা যান। তাহলে আমাকে এই পর্যন্ত নিয়ে আসা, আমাকে এই পর্যন্ত সবকিছু এনে দেয়া সেই মানুষটা কেন এই দিনটা দেখতে পেল না? ভাগ্যটা এমন না হতেও তো পারতো। উনি তো কম পরিশ্রম করেননি। আপনারা সবাই তো পায়ে চালিত প্যাডেল চালিত রিক্সায় উঠছেন, দেখছেন দুই তিনজন মানুষ নিয়ে গ্রীষ্মের দিনে চালানো গ্রামের রাস্তা ভাঙাচোরা থাকে। আপনাদের শহরের রাস্তার মতো এত সুন্দর না, এত মসৃণ না, ওখানকার রাস্তাগুলো খুব ভাঙাচোরা। জানেন ওই সময়ে, ওই ভর দুপুরের রোদের মধ্যে কি কষ্ট হয়, কতটা ঘাম ঝরে মানুষটার শরীর থেকে। ওইটা দেখার পর আর মন চায় না যে লেখাপড়া কন্টিনিউ করি এবং বাবাকে এই কষ্টটা আরো করতে দেই। তখনও মন চেয়েছিল যে না, আসলে ছেড়ে দিয়ে বাবার পথে একটু হলেও সাহায্যের হাত বাড়াই, সংসারটা ধরে রাখি। কিন্তু তিনি তা করতে দেননি। আমার সম্পদ লাগবে না, শুধু লেখাপড়া কর রে বাবা, কি করবো সম্পদ দিয়ে, এই লেখাপড়া করলে সেটাই আমার বড় সম্পদ হবে, এভাবে বলতো। এবং সেই বিষয়গুলো আমাকে সবসময় ইন্সপায়ার করতো যে না, একদিন এই মানুষটাকে খুব শান্তি দিব।